অন্যের সমালোচনা করতে কেন মানুষ পছন্দ করে, এবং এই সমালোচনা নিয়েই আজকের আলোচনাটা। তো শেষ পর্যন্ত না দেখলে টোটাল বিষয়টা সম্পর্কে একটা বেসিক ক্লিয়ার হবে না আপনাদের, যে আপনারা কেন বা আমরা কেন একে অন্যের সমালোচনা করি। এটা আমাদের মানসিক সমস্যা না মেন্টাল ডিপ্রেশন থেকে এটা করি। ইটস অ্যান্ড এভরিথিং আই উইল ডিসকাস হিয়ার। ওকে, তো আলোচনা প্রথমেই বলবো ইট ফিলস গুড। এক কথাই বললে তাই। মানেটা হলো, মনে করেন প্রত্যেক সেমিস্টারে আমরাই এক ক্লাসমেট ফাটিয়ে দিচ্ছি, টপ করছি, এবং আর আমার কিনা পাশ করা নিয়েই টানাটানি বেঁধে যাচ্ছে। এখন আমার মন যদি চড়ুই পাখির বাসার মতো ছোট হয়, আমি বলবো কি, ও তো মুখস্থ করে সব, ওর বেসিক কিছু বোঝেই না। এক প্রজাতির মানুষ আছে অন্যের অর্জন যারা স্বাভাবিকভাবে নিতে পারে না। তারা সমালোচনার মাধ্যমে অন্যকে ছোট করে আর মনে মনে নিজেকে তখন বড় ভাবে। এতে তারা এক বন্য সুখ অনুভব করে। নিজের কমতিত্ব মানুষ সহ্য করতে পারে না, তাই না? মুখের কথায় সবাইকে প্রজা আর নিজেকে রাজা বানানো। সিনিয়র বা বড়রা বা বয়সে বড় এমন কেউ কিছু বললো, আদার ও কিছু বোঝে নাকি? হ্যাঁ, আমি ছোট হয়েছি তাই কী হয়েছে, আমি অনেক কিছু বুঝি, আমি যা কিছু বলে দিতে পারি তাকে। কিন্তু এইটা সে বোঝে না যে ওখানে উপস্থিত সবাই কিন্তু তার সম্পর্কে, তার শিক্ষা দীক্ষা সম্পর্কে একটা আলোচনা বা একটা বেসিক কনসেপ্ট ধরে নেয়। তো স্যার উইনস্টন চার্চিল সমালোচনার কষ্টকে শারীরিক ব্যথার চাইতেও বেশি বলে আখ্যায়িত করেছেন। কিন্তু মানুষ তারপরেও কেন অন্যের সমালোচনা করতে এত বেশি পছন্দ করেন তা জানেন কি? আসুন বলি। 1 নাম্বার, ঈর্ষা। যারা অন্যের নামে অনেক বেশি সমালোচনা করেন তারা বেশিরভাগ সময়েই তার প্রতি ঈর্ষা থেকে এই কাজটি করে থাকেন। নিজের ঈর্ষা থেকেই সমালোচনা করে মানুষটিকে ছোট করার চেষ্টা করেন। 2, নিজেকে বড় ভাবা। অনেক মানুষ আছেন অন্যকে নিয়ে সমালোচনা করে নিজেকে বড় ভাবতে বেশি ভালোবাসেন। তারা ভাবেন অন্য মানুষের নামে সমালোচনা করে তাকে ছোট করে নিজেকে বড় বলে উপস্থাপন করা যায়, এবং নিজেকে তার থেকে বড় ভেবেই তারা আনন্দ পেয়ে থাকেন। নাম্বার 3, ভালোবেসে সমালোচনা করেন অনেকেই, তাই না? এই ধরনের সমালোচনা অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া যায়। অভিভাবকেরা নিজের সন্তানের ভালোর জন্যই এই কাজটি করেন, কারণ তারা চান সন্তান আরও উন্নতি করুক। অন্তত এই সমালোচনা শুনেও মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকে সন্তানরা অনেক কিছু করতে পারে। এটা অভিভাবকের দিক থেকে অনেক ভালো একটা সমালোচনা। আই অ্যাপ্রিশিয়েট দিস কনসেপ্ট। ওকে, নাম্বার 4, তারা পরিবর্তন চায় সেই মানুষটির মধ্যে। অনেকে আরেকজনের নামে তখনই সমালোচনা করে থাকেন যখন তিনি চান সেই মানুষটির মধ্যে পরিবর্তন আসুক এবং মানুষটি যেন আরও ভালো কিছু পরিবর্তন নিজের মধ্যে আনতে পারেন। এটাও কিন্তু ভালো। নাম্বার 5, নিজের সমালোচনার শিকার হলে। অনেক মানুষই নিজে ছোট থাকতে সমালোচনার শিকার হলে তার মানসিকতা এমন হয়ে যায় যে তিনি অন্যের নামেও সমালোচনার জন্য মুখিয়ে থাকেন। তার নিজের কষ্টটা কাটানোর জন্যই অনেক সময় এই কাজটি করেন অনেকে। নাম্বার 6, নিজেই নিজের সমালোচনা করেন যারা নিজেই নিজের সমালোচনা করে থাকেন তাদের মধ্যে অন্যের সমালোচনা করার বিষয়টি বেশি দেখা যায়, কারণ তার মানসিকতা এভাবেই কাজ করে। অ্যান্ড নাম্বার 7, ছোট মানসিকতার মানুষেরা সমালোচনা করেন। অনেক সময় আনন্দ নেওয়ার জন্য বা অন্যের ক্ষতি করার জন্য অনেকে অন্যের নামে সমালোচনা করে থাকেন। তাদের মানসিকতা অনেক নিচু প্রকৃতির বলেই তারা এমনটি করতে পারেন। অথবা আরেকটা বিষয় থেকেও এটা করে থাকেন, যদি দেখেন যে ফ্যামিলিতে তার অভিভাবক বা কেউ এই ধরনের হ্যাবিট আছে, দেখা যাচ্ছে অন্যের নামে সমালোচনা করে বেড়াচ্ছে বা একে অন্যের নামে সমালোচনা করছে। পরিবারে যখন সবাই বেশি গল্প করতেছে তখন দেখছে ছোটরা যে তাদের ফ্যামিলির অভিভাবকরা বা তার সিনিয়ররা একজন আরেকজনের নামে কটু কথা বলছে বা সমালোচনা করছে বা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছে। সো সেখান থেকে কিন্তু এই গ্রোথটা হয়। নাম্বার 8, নিজের ক্ষমতা দেখানোর জন্য। অনেকেই এমন আছেন অন্যকে ছোট করে নিজেকে উপরে তুলতে পছন্দ করেন। তাকে দেখাতে চান তিনি অনেক বেশি ক্ষমতাশালী, অনেক বেশি জ্ঞানী, চাইলেই অন্যকে যে কোনো টাইমে ছোট করতে পারেন। নাম্বার 9, নিজের ত্রুটিগুলো লুকানোর জন্য। এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। এমন কিছু মানুষ আছেন যারা নিজের ত্রুটি লুকানোর জন্য অন্যের নামে সমালোচনা করে থাকেন। অন্যের নামে সমালোচনা করে নিজের ত্রুটি ঢাকতে যাওয়া মানুষের সংখ্যায় বেশি সমাজে। অ্যান্ড নাম্বার 10, তারা ভয় পান সমাজের অনেক মানুষই বেশ ভীতু প্রকৃতির। নতুন কিছু করতে যাওয়া মানুষকে নিয়ে তারা বেশি সমালোচনা করেন তাদের নিজেদের ভয় থেকে। বুঝতে না পারা। এই বুঝতে না পারা বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি কিছু বললেন বা আপনি কিছু লিখলেন,
এবং প্রত্যেকটা লেখারই কিন্তু একটা ইনার সামারি থাকে। ক্লিয়ার? ইনার সামারি মানে আভ্যন্তরীণ একটা সারমর্ম থাকে। এখন মনে করেন আপনি সেই সারমর্ম সম্পর্কে বুঝবেন কী করে? আপনি তো আসলে সেভাবে রবীন্দ্রনাথ, নজরুল বা শেলি বা শেক্সপিয়ার এগুলো কিছু পড়েনই নাই। এগুলো পড়তে হবে যদি আপনি যে কোনো ভাষা বা যে কোনো লিটারেচারি বা লিটারেরি বা যে কোনো লিটারেচার লেখার যদি কোনো ভাবার্থ বা সারমর্ম বুঝতে চান। একটা মানুষ কোন অর্থে কী কথা বলছে বা কী কথা লিখছে সেই জিনিসটা বুঝতে গেলে আপনাকে ভিতর থেকে অনেক জ্ঞানী হতে হবে, আপনাকে ভিতর থেকে অনেক কিছু নলেজ অর্জন করতে হবে। যদিও আমাদের সবারই নলেজ অনেক কম, সবার নলেজ অনেক কম, কিন্তু তার মধ্যে থেকেও শিখতে হবে, জানতে হবে, শিক্ষাটাকে বাড়াতে হবে, জ্ঞানটাকে বাড়াতে হবে। না হলে আমি এমন কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না, এমন কোনো প্রফেশনাল লাইফে যেতে পারবো না যেখানে যে আমি কেউ কিছু বললে সেই জিনিসটাকে বুঝতে কষ্ট হবে। একটা প্ল্যাটফর্ম, মনে করেন আমি সাপোজ ওয়াইটি ধরলাম, ওয়াইটি একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, তাই না? এখন ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্মে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসে, বা একই দেশ থেকে বিভিন্ন দেশে থাকা বিভিন্ন ধরনের মানুষ আসে। তো সবাই তো একরকম না, তাই না? এখন মনে করেন একজন একটু লিটারেচার জানে বা লিটারেচার পড়ে, সে কিছু লিখলো বা সে কাউকে কিছু বলার জন্য যাতে সেই শুধু বুঝতে পারে, অন্য কেউ না, সেই জিনিসটা সে বোঝানোর জন্য কিছু লিখলো। সেই জিনিসটাও তার কাছে খারাপ লেগে গেলো। সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি অনেক ভালো, আপনাকে অনেক ভালো লাগলো। এখন এই বিষয়টাকে আমি খারাপ সেন্সে বলেছি। এখন আপনি যদি মনে করেন কেন আমাকে বললো আপনি অনেক ভালো, আপনাকে অনেক ভালো লাগলো, আজকের কোনো বিষয় কেউ নিয়ে আমাকে খোঁটা দিল, আজকের কোনো বিষয় নিয়ে কেউ নিয়ে চার্জ করলো আমাকে, দিস ইজ ইয়োর প্রবলেম। এটা অন্য কারোর প্রবলেম না, এটা আপনার বোঝার প্রবলেম। সো বোঝাটাকে ঠিক করতে আপনাকে স্টাডি করতে হবে, স্টাডির বিকল্প কিছু নেই। এবং স্টাডি করতে করতে আপনি বোঝার দরকার নেই, আপনি স্টাডি করে যান। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি স্টাডি করতে করতে একদিন স্টাডির ভিতরে আপনি এমনি ঢুকে যাবেন, আপনাকে ঢুকতে হবে না, আপনি নিজেই ঢুকে যাবেন, স্টাডি আপনাকে ভিতরে টেনে নেবে। দিস ইজ অ্যাকচুয়াল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। অযথা সমালোচনা করছেন না তো? সমালোচনার অভ্যাস মানুষের কিন্তু স্বভাবগত। মানুষ একে অপরের সমালোচনা করতে ভালোবাসে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে কাজের গতি পাওয়া যায়, এটা কিন্তু অবশ্যই ভালো। তবে কিছু সমালোচনা রয়েছে যেগুলো খুব ক্ষতিকর। সমাজ, পরিবেশ এবং যার নামে সমালোচনা করছেন তার জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে। সো বি কেয়ারফুল। সমালোচনার অভ্যাস যত দ্রুত ত্যাগ করা যায় ততই ভালো। আপনাকে জানাচ্ছি বা আপনাদের জানাচ্ছি কীভাবে সমালোচনার অভ্যাস ছেড়ে দেবেন। নিজের মধ্যে চারিত্রিক সংশোধন গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী। নিজের মধ্যে পরিবর্তন না আনলে সমালোচনার অভ্যাস ছাড়া যায় না। অপরের সমালোচনা করার সময় নিজের মধ্যে যেসব পরিবর্তন আনা দরকার সেটা নিয়ে ভাবুন। অন্যের সমালোচনা যতক্ষণ করবেন সেইটা ছেড়ে দিয়ে ওই সময়টা নিজের মধ্যে কীভাবে আপনি ডেভেলপমেন্ট আনবেন, কীভাবে আপনি নিজেকে আরও পরিবর্তনশীল করে তুলতে পারেন সেই বিষয়টা নিয়ে ভাবেন। নাম্বার 1, কথা বলার আগে ভাবুন। অপরের সমালোচনার আগে নিজেকে প্রশ্ন করে নিন, যা বলছেন তা কি ঠিক, বা যাকে নিয়ে বলছেন তাকে নিয়ে বলার কোনো অ্যাবিলিটি আপনার আছে কি না। যাকে নিয়ে বলছেন তাকে নিয়ে বললে এই কথাটা যদি তার কানে যায় সে আপনার ক্লাসটা নিয়ে ভাববে। এম আই রাইট অর রং? কমেন্টে জানিয়ে যাবেন। আপনি যদি তার অবস্থানে থাকতেন তাহলে আপনি কি করতেন? কথা বলার আগে ভেবে নিলে অপরের সমালোচনার অভ্যাস ত্যাগ করা সম্ভব হবে। প্র্যাকটিক্যাল হন, মানে বাস্তবমুখী হন। অধিকাংশ সময় দেখা যায় যারা অপরের সমালোচনা করে থাকেন তারা বাস্তবতা উপলব্ধি করেন না। সমালোচনা অভ্যাস ত্যাগ করতে চাইলে আগে প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তবমুখী হতে হবে। আপনার প্রয়োজনে চাহিদা ও অবস্থানের ব্যাপারে ভাবুন। নাম্বার 3, অনুভব করুন অপরের অনুভূতি। অপরের সমালোচনা করার আগে অপরের অনুভূতি সম্পর্কে ভাবতে হবে। নিজেকে তার অবস্থানে নিয়ে গিয়ে দেখুন আপনি তার জায়গায় থাকলে কি করতেন। এমন কাজ আপনাকে সহানুভূতিশীল করে তুলবে। ইতিবাচক চিন্তা করুন। সমালোচনার অভ্যাস ত্যাগ করতে ইতিবাচক চিন্তা করা বাঞ্ছনীয়। ইতিবাচক চিন্তার মাধ্যমে অনেক সৃজনশীল কাজ করতে পারবেন। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ালে অপরের সমালোচনার অভ্যাস ত্যাগ করা সম্ভব হবে। এর মাধ্যমে অন্যের দোষ ত্রুটিকে বড় করে দেখার প্রবণতা কমে আসবে। তবে অবশ্যই এমন মানুষের সাথে যোগাযোগ বাড়াবেন যারা অবশ্যই এই অভ্যাসগুলো থেকে বাইরে থাকে। কারণ আপনি যদি আবার এই অভ্যাসের মানুষের মধ্যে ঢুকে যান তাহলে আপনার মধ্যে ওই অভ্যাস কমবে না, বরং বেড়ে যাবে। অপরের কাজের মূল্যায়ন করুন। অপরের সমালোচনা করার পরিবর্তে অপরের কাজের মূল্যায়ন করতে শিখুন। সমালোচনার অভ্যাস মানুষকে ছোট করে তোলে, আর অপরকে মূল্যায়নের মধ্য দিয়ে অনেক ভালো থাকা যায়। সরাসরি কথা বলুন। দিস ইজ ভাইটাল পয়েন্ট অ্যান্ড আই লাইক ইট। চাওয়াকে স্পষ্ট করুন। আপনি কি চাচ্ছেন সেই জিনিসটাকে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করুন। যা বলতে চান তা স্ট্রেইট বলে ফেলুন। এর মধ্য দিয়ে আপনার চরিত্রে সরলতার গুণ ফুটে উঠবে। অপরের সমালোচনার কাজে যে সময় দিতেন সেই সময় আপনি দেবেন নিজের চাওয়াকে স্পষ্ট করে তুলতে।
ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হন। নিজে যা সমর্থন করেন বা বিশ্বাস করেন তা নিয়ে পড়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে নিজে সম্মান পাবেন। এখন মনে করেন আপনাকে কেউ খুব রেসপেক্ট করে, খুব ভালোবাসে, একদম নিজের মতো করে। এখন আপনার কাছে এসে সেই ব্যক্তির নামে কেউ সমালোচনা করছে, আপনার কি করা উচিত? এইটা নিয়ে ভাবুন একবার, এটা নিয়ে একবার ভাবুন। চিন্তার মোড় ঘুরিয়ে নিন। যখন অপরের সমালোচনামূলক কোনো চিন্তার উদয় হবে মনের ভেতরে, তখনই চিন্তার মোড় ঘুরিয়ে নিয়ে যার সমালোচনা করছেন তার সম্পর্কে ভালো কিছু ভাবতে চেষ্টা করুন। নিজেকে নিয়ে ভাবুন। অপরের সমালোচনামূলক কোনো চিন্তা এলে নিজেকে নিয়ে ভাবতে পারেন, এতে নিজের কাজে উন্নতি হবে এবং মনোযোগ বেড়ে যাবে। অপরকে নিয়ে ভাবনা বন্ধ করে ফেলুন। অপরের সম্পর্কে ভালো চিন্তা করুন। কারো সমালোচনা করতে ইচ্ছা হলে তার সম্পর্কে ভালো কিছু ভাবুন। ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে। মার্জিত রুচিবোধ সম্পন্ন হিসেবে গড়ে তুলুন নিজেকে। শেষ পয়েন্ট, অপরের সমালোচনা মনে যাতে না আসতে পারে এর জন্য নিজেকে মার্জিত রুচিবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলুন। এর মধ্য দিয়ে নিজের কাজকে গতিশীল করা সহজ হবে। শেষে আমি বলবো, আমরা সবাই মানুষ। কেউ আমরা কাউকে ভাই বলছি, কেউ আমরা কাউকে আপু বলছি, কাউকে বোন বলছি, কাউকে ছোট বোন বলছি, কাউকে আন্টি বলছি। আমরা যে যাকে যেটাই বলি না কেন, সম্পর্কের মাঝে যদি দেখেন যে কোনো গভীরতা হয়ে গেছে, ভাই বোনের গভীরতা হতে পারে, মা ছেলের গভীরতা হতে পারে, ইটস অ্যান্ড এভরিথিং ইজ রিলেশনশিপ। সো এখন আপনার সাথে কেউ যদি কোনো কথা বলে, আপনি সেই চিন্তাধারা থেকে ওই কথাটার মিনিংটা বোঝার চেষ্টা করুন, তাহলেই আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে কোনো গুরুজন যদি কেউ বকা দেয় বা ছাড়ি দেয়, বা আপনাকে কেউ কিছু শিক্ষামূলক কথা বলে, সেখানে আপনি চুপ থাকলে আপনার সম্মানটা বাড়বে। আপনার শিক্ষা, আপনার মার্জিত রুচিবোধ সম্পন্ন হিসেবে যে আপনি একজন মানুষ, সেটা তার কাছে প্রমাণিত হবে। আপনি যদি তার কথায় উত্তর দিতে থাকেন, কথায় তর্ক করতে থাকেন, এটা কিন্তু আপনার মার্জিত রুচিবোধ সম্পন্ন হিসেবে হলো না। একজন মানুষ হিসেবে আপনার এটা শোভা পায় না। তাই সমালোচনা ছেড়ে দেন। শিক্ষা দীক্ষার ব্যাপারে সচেতন হন, কারণ আপনার ব্যবহার আপনার পারিবারিক শিক্ষাবোধের, রুচিবোধের সব কিছুর মানে একটা দৃষ্টান্ত সবার সামনে উপস্থিত হয় আপনার আচরণের মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার অন্যকে রেসপেক্ট দেওয়ার মাধ্যমে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র একটা সুন্দর একটা আর্টিকেল থেকে নেয়া, এটা কিন্তু আমার লেখা নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুলেও এমন কিছু করবেন না যেগুলো অন্যের কাছে আপনার শ্রেণী বা আপনার ক্লাসকে খুবই ছোট করে তোলে। আজকের মতো বাই।